আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তাই নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম। আর আজকে ভোলার এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে আসার পর আপনাদের ফিল হবে যে আপনারা নিকলি হাওরে চলে এসেছেন। হাওরের একটা ফিল পাবেন এই জায়গাটায়। আর এই জায়গায় কিভাবে আসবেন সবকিছুই আমি ভিডিও শেষে বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। এখানে আসার পরেই ১ম এ আপনাকে একদম মেইন রোড থেকে প্রায় ৩ থেকে ৩.৫ কিলোমিটার রাস্তা, একদম নদীর মাঝখান দিয়ে ২ সাইডে পানির মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ধরে চলে যেতে হবে একদম নদীর কাছাকাছি শেষ মাথায়। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, জুমার নামাজ পড়ার পরে চাচাতো ভাইকে জিজ্ঞেস করলাম কোথাও যাওয়া যায় নাকি? তখন চাচাতো ভাইয়ের বন্ধু তারেক কাজী বলছে, "ভাই চলেন একটা জায়গায় নিয়ে যাই।" তো এখানে আসার প্ল্যানটা মূলত তারেক কাজীর। ওর জন্য এরকম একটা সুন্দর প্লেস দেখতে পারছি এবং আপনাদেরকে দেখাতে পারতেছি। তো এই রাস্তাটা ধরে যখন এগিয়ে যাবেন আপনার অবশ্যই ফিল হবে যে আপনি হাওর ধরে এগিয়ে যাচ্ছেন। পাশে জেলেরা জাল বুনছে। আমাদের ভোলা জেলা যেহেতু নদীবেষ্টিত একটা দ্বীপ, এখানে মানুষের সর্বপ্রথম আয়ের উৎস হচ্ছে মৎস্য শিকার। আর আমাদের ভোলা জেলার বিখ্যাত হচ্ছে মহিষের দুধের দধি। এখানে আসার পরে প্রচুর বাতাস ছিল এবং আকাশও একটু মেঘলা ছিল। যেকোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা ছিল। কিন্তু যখন ৩.৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা একদম শেষ মাথায় চলে আসি, এখানে একটা ছোটখাটো বাজার মেলে। তো এইখানে আসার আগে চিন্তাটা ছিল হয়তো নদীর পাড় কি আর থাকবে? সেই একটা নদী থাকবে, কিছু মাছ ধরার নৌকা থাকবে, জেলেরা থাকবে, এতটুকু। কিন্তু এইখানে আসার পর মনে হচ্ছে যে যতটা চিন্তা করেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর এই জায়গাটা। আর এখানে আসার পরে যখন এই বাচ্চাগুলোকে নদীতে গোসল করতে দেখলাম তখন ইচ্ছে করছিল নদীতে নেমে যাই। কিন্তু যদি একটা লুঙ্গির ব্যবস্থা থাকতো অবশ্যই নেমে যেতাম। এরপরে আমরা এখানে বসে এই পরিবেশটাকে একটু উপভোগ করছিলাম। তারপরেই আমরা দেখতে পেলাম মাছ বিক্রি হচ্ছে, ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায়। তাই ভেবে নিলাম কিছু মাছ কেনা যাক। তারপর দর কষাকষি করে কিছু মাছ কিনে নিলাম আমরা। চলেন আমরা এই মনোমুগ্ধকর পরিবেশের পুরো এরিয়াটা একটু দেখে নিই। আর দূরে দেখা যাচ্ছে মহিষের পাল। ভোলা জেলা কিন্তু মহিষের দুধের দধির জন্য বিখ্যাত। আর এইসব চরাঞ্চলে প্রচুর পরিমাণে মহিষের পাল দেখা যায়। 2690 2700 2710 আপনি ভোলা জেলায় থেকে নদীর পাড় ঘুরতে আসবেন আর জেলেদের নৌকা নিয়ে নদীতে ছুটে চলতে দেখবেন না, এটা কি মানা যায়? আমাদের ভোলা জেলার অন্যতম আয়ের উৎস হচ্ছে মাছ শিকার করা। চারদিকটা মনোযোগ দিয়ে উপভোগ করছিলাম আমি। খুবই ভালো লাগছিল পরিবেশটা আমার কাছে। আর এর জন্য ধন্যবাদ জানাই আমি ছোট ভাই তারেককে। তারেক এই প্লেসটায় নিয়ে এসছে আমাকে। আমি জানতামও না এমন একটা প্লেস আমাদের ভোলায় আছে। এই পরিবেশটা উপভোগ করতে করতে জানতে পারলাম যে এখানে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ আসছে, তারাও ভিডিও বানাচ্ছে, তারা নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যাচ্ছে। আমরা নৌকা ম্যানেজ করতে পারিনি, তাই নদীর মাঝখানেও যাওয়া হয়নি। তাই এখানে কিছু বাচ্চা ছেলেপেলে ছিল, ওদের সাথে একটু সময় কাটিয়ে ওদের সাথে একটু দুষ্টামি করে সময়টা ভালোই কাটছিল আমাদের। আর চারদিকের পরিবেশটা তো ছিল মাথা নষ্ট করা সুন্দর। এখন আমি আপনাদেরকে বলে দেবো এইখানে কিভাবে আসতে হবে। আপনারা ১ম এ যেইখানেই থাকুন ঘুইঙ্গারহাট বাজার আসতে হবে। ঘুইঙ্গারহাট বাজার থেকে চলে আসবেন কাজিরহাট। কাজিরহাট থেকে একদম পূর্ব দিকে ৩ থেকে ৩.৫ কিলোমিটার রাস্তা ভিতরে চলে আসবেন। আসলেই আপনারা কাজিরহাট মাছঘাট বললে যে কেউ দেখায় দিবে। এই সুন্দর মনোরম পরিবেশটি এসে একবার হলেও উপভোগ করে যাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।